নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। বঙ্গে শিল্পোন্নতি নিয়ে শাহির উদ্বেগ, মমতার নিশানায় কংগ্রেস। দেশ জুড়ে বেসরকারি হাসপাতালে ভেন্টিলেটর রুখতে কড়া গাইডলাইন জারি। দিলীপ বনাম হিরণ। জনসেবামূলক কর্মসূচির মাধ্যমে সমাজের পাশে দাঁড়ালো বসিরহাট পুলিশ জেলা। মুখ্যমন্ত্রীর ৭১তম জন্মদিন পালন করল দত্তপুকুর উৎসব কমিটি। বাগনানে সাধু সন্তদের পথ পরিক্রমা। মা মহামায়া মন্দিরে পুজো দেন দিলীপ ঘোষ। প্রয়াত কলকাতার প্রথম বিশ্বজয়ী মনোজ কোঠারি। আবহাওয়ার পূর্বাভাস। বঙ্গে শিল্পোন্নতি নিয়ে শাহির উদ্বেগ। বিহারে বিধানসভা নির্বাচন আগে উপরহস্ত হয়েছিল কেন্দ্র। পশ্চিমবঙ্গের নির্বাচনের আগেও সেই পথে হাঁটার ইঙ্গিত দিচ্ছে নরেন্দ্র মোদী সরকার। গত সপ্তাহে দিল্লি এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সূত্রের মতে বৈঠকে রাজ্য দলের পরিস্থিতির রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনার পাশাপাশি আগামী দিনে আর্থিকভাবে কিভাবে রাজ্যকে শক্তিশালী করা যায় তা নিয়েও আলোচনা হয়। শিল্পে বিকাশের প্রশ্নে পশ্চিমবঙ্গ যে অন্য রাজ্যের তুলনায় অনেকাংশে পিছিয়ে পড়েছে তা নিয়ে বৈঠকে উদ্বেগ জানান শাহ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। মমতার নিশানায় কংগ্রেস। সম্প্রতি তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরেছেন মৌসুম বেনজির নূর। এর দুদিনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কংগ্রেস। দীর্ঘদিন পর ফের কংগ্রেসের নাম করে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা আক্রমণ শানিয়ে কংগ্রেস। মমতা বলেন, বাম রাম শ্যাম, ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘজীবী হও। মানুষ অনেক তোমাদের দেখেছে, অনেক হয়েছে। আর না যারা ৭০ বছর ধরে ক্ষমতায় বিভিন্নভাবে ছিলেন, কখনো কংগ্রেস কখনো সিপিএম। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। দেশ জুড়ে বেসরকারি হাসপাতালে ভেন্টিলেটর রুখতে গাইডলাইন জারি। দেশ জুড়ে বেসরকারি হাসপাতালে ভেন্টিলেটর রুখতে কড়া গাইডলাইন জারি। দেশ জুড়ে বাড়ছে রোগীদের সংখ্যা, প্রয়োজন বাড়ছে ভেন্টিলেশন সাপোর্টের। সেই সুযোগের শুধুমাত্র বিল বাড়াতে দুর্নীতি হচ্ছে বেসরকারি হাসপাতালের একাংশে। এই অভিযোগ নতুন নয়। দুর্নীতি রুখতে এবার দেশ জুড়ে বেসরকারি হাসপাতালে কড়া গাইডলাইন জারি ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেসের। গাইডলাইন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চিকিৎসা মহলে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। দিলীপ বনাম হিরণ। দিলীপ বনাম হিরণ। দল বললে খড়গপুর থেকে ফের ভোটে লড়বেন। দলে সক্রিয় হয়ে মন্তব্য করলেন দিলীপ ঘোষ। গত লোকসভায় ভোটে বিজেপি নিজের আসন বদল নিয়েও সরব হলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। পাশাপাশি আসন বদল নিয়েও পরোক্ষভাবে নিশানা করলেন খড়গপুরের বর্তমান বিজেপির বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। উত্তর এসেছে হিরণের তরফ থেকেও। তবে দেখার অপেক্ষায় খড়গপুর সদর কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসাবে দেখা যাবে কাকে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। জনসেবামূলক কর্মসূচির মাধ্যমে সমাজের পাশে এসে দাঁড়ালো বসিরহাট পুলিশ জেলা। জনসেবামূলক কর্মসূচির মাধ্যমে সমাজের পাশে দাঁড়ালো বসিরহাট পুলিশ জেলা। পুলিশের উদ্যোগে এক অনুষ্ঠানে বিনামূল্যে চশমা, কম্বল ও হারানো মোবাইল ফোন ফেরত দেওয়ার পাশাপাশি সাহসিকতার স্বীকৃতি হিসাবে ৪ জন সিভিক ভলেন্টিয়ারকে পুরস্কৃত করা হয়। পুলিশের এই মানবিক উদ্যোগে উপকৃত হলেন বহু সাধারণ মানুষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই কর্মসূচির মাধ্যমে মোট ১২৫ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। মূলত দৃষ্টিশক্তির সমস্যায় ভোগা দুস্থ ও প্রান্তিক মানুষদের কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘদিন ধরে যারা আর্থিক সমস্যার কারণে চশমা কিনতে পারছিলেন না, তাদের মুখে এদিন হাসি ফোটে। অনেকেই পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান। শীতের কথা মাথায় রেখে ১০০ জন অসহায় ও দরিদ্র মানুষের হাতে তুলে দেওয়া হয় উষ্ণ কম্বল। শীতের মরশুমে প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে এই উদ্যোগ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা স্বীকার করেন
উপস্থিত স্থানীয় বাসিন্দারাও। পুলিশের তরফে জানানো হয় ভবিষ্যতেও এই ধরনের মানবিক কর্মসূচি চালু রাখা হবে। অনুষ্ঠানে আরও একটি উল্লেখযোগ্য দিক ছিল হারানো মোবাইল ফোন ফেরত দেওয়া। বিভিন্ন সময়ে থানায় অভিযোগ দায়ের হওয়া হারানো মোবাইলের তদন্ত চালিয়ে মোট 46 জন প্রকৃত মালিকের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া হয়। অনেকেই মোবাইল ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানান। তাদের মতে পুলিশের এই তৎপরতায় আস্থা আরও বেড়েছে। এদিন সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য 4 জন সিভিক ভলেন্টিয়ারকে পুরস্কৃতও করা হয়। কর্তব্য পালনের সময় ঝুঁকি নিয়ে সমাজ ও পুলিশের পাশে দাঁড়ানোর জন্য তাদের এই স্বীকৃতি দেওয়া হয়েছে। পুরস্কার তুলে দিয়ে কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন পুলিশ কর্তারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট পুলিশ জেলার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ডাক্তার হোসেন মেহেদি রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ, ডিএসপি হেডকোয়ার্টার্স দীপাঞ্জন চট্টোপাধ্যায়, বসিরহাট থানার আইসি রক্তিম চট্টোপাধ্যায় সহ জেলার একাধিক পুলিশ আধিকারিক ও কর্মীরা। অনুষ্ঠানে পুলিশ আধিকারিকরা জানান, শুধু আইন শৃঙ্খলা রক্ষা নয়, সমাজের সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানোই পুলিশের অন্যতম দায়িত্ব। এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তাদের আশা। শীতবস্ত্র কমিউনিটি পুলিশিং এর ইনিশিয়েটিভে আমরা যারা দরিদ্র আছে, গরিব আছে, তাদেরকে প্রদান করছি। এটা সমস্ত থানাব্যাপী এই প্রোগ্রামটা আমরা নিয়েছি, উদ্যোগটা আমরা এবার নিয়েছি। আজকে এখানে বসিরহাটে হচ্ছে এবং হারোয়াতে, কালকে সন্দেশখালীতে, এবং ধীরে ধীরে আমরা প্রত্যেকটা থানা এরিয়া কভার করব আশা করছি। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। মুখ্যমন্ত্রীর 71তম জন্মদিন পালন করল দত্তপুকুর উৎসব কমিটি। দত্তপুকুর উৎসব কমিটির পক্ষ থেকে প্রধান পৃষ্ঠপোষক গোপাল কাঞ্জিলাল মহাশয়ের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার 71তম শুভ জন্মদিন উপলক্ষে একসাথে সকলে মিলিত হয়ে তার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনার মাধ্যমে কেক কাটার মধ্য দিয়ে সুন্দরভাবে তার জন্মদিন পালিত হলো। আমাদের মাননীয় মমতা ব্যানার্জি, আমাদের দিদির আজকে 71তম জন্ম দিবস উপলক্ষে আমরা আমাদের যৎসামান্য চেষ্টা করে একটি কেক কাটার বন্দোবস্ত করেছি এবং আমরা দিদির দীর্ঘায়ু কামনা করি এবং আগামী দিনগুলোতেও যেন দিদি আমাদের সঙ্গে একইভাবে সহযোগিতার হাত মেলাতে পারে, তার জন্যে দিদির কাছে আমাদের একান্ত অনুরোধ এবং ভালোবাসা। আমরা দিদির পাশে আছি, থাকবো সারা জীবন। জন্মদিনে দিদির দীর্ঘায়ু কামনা তো করি, কারণ দিদির সুস্থ থাকলে বাংলা সুস্থ থাকবে এবং বাংলা পথ দেখাবে ভারতবর্ষর যে অস্থিরতা সেইটাকে কাটাতে পারে একমাত্র দিদি, তার নেতৃত্বে। আগামী দিন সেটাই প্রমাণ হবে এবং সারা বিশ্ব তাকিয়েছে দিদির দিকে। যতগুলো প্রকল্প করেছে সেই প্রকল্প রূপায়ণ এবং বাস্তবায়ন একমাত্র দিদির পক্ষে সম্ভব হয়েছিল বলে তিনবারের জন্য সার্বিক মানুষ দিদিকে আশীর্বাদ করেছে এবং প্রত্যেক বছর সংখ্যাটা বেড়েছে বিধানসভায় আসন সংখ্যা। ঠিক এবারও আমরা আজকে জন্মদিনের অঙ্গীকার, আমরা এই আসন সংখ্যাটা সামনের 26-এর নির্বাচনে এই বছরের 5 তারিখ আজকে অঙ্গীকার করছি। এই নির্বাচনে যাতে এই সংখ্যাটা আমরা বাড়াতে পারি, যাতে বিধানসভায় আসন বৃদ্ধি পায় এবং আমাদের লিড প্রত্যেকটা বুথ ওয়াইজ আমরা বাড়াতে পারি এবং দিদির প্রকল্প যাতে আরও আগামীতে নতুন প্রকল্প রূপায়ণ এবং বাস্তবায়ন করতে পারে, এই আশায় আমরা এই সন্ধ্যায় মিলিত হলাম। মিলিত হয়ে দিদির সুস্থতা, কারণ দিদির উপর যে অত্যাচার করেছে বামফ্রন্ট, বর্তমানে একটা নৈরাজ্য সৃষ্টিকারী ধর্মের ভিত্তিতে যে সরকার কেন্দ্রে চলছে, অবিরাম তার সম্পর্কে কুৎসা, মানসিক যন্ত্রণা, এসআইআর এর মধ্য দিয়ে বিভিন্ন নোটবন্দি, জিএসটি সর্বক্ষেত্রে, এবং তার লড়াই কিন্তু মানুষের জন্য। এবং মামাটি মানুষের সরকার যেটা তিনি নামকরণ করেছিলেন সেটা কিন্তু তিনি বজায় রেখেছেন ওনার কাজের মধ্য দিয়ে। তাই ওনার সুস্থতা আমাদের সব থেকে বেশি কাম্য। উনি সুস্থ থাকলে আর কোনো রকম পশ্চিমবাংলায় অনৈতিক কাজ বা নিয়মের বাইরে গিয়ে কোনো সরকার এসে প্রতিস্থাপন করতে পারবে না, এই আশা রেখে আজকে আমাদের জন্মদিন পালন করা এবং তার কর্মসূচিগুলো, মানবিক যে কর্মসূচিগুলো আমরা প্রত্যেকটা অক্ষরে পালন করব। আগামী দিনের প্রত্যেকটা কর্মসূচিতে আমাদের সবাই যোগদান করতে পারি, এই আশা রেখে আমি ছোট্ট আবেদন শেষ করলাম।
দত্তপুকুর থেকে প্রিন্স চৌধুরীর রিপোর্ট, গ্লোব নিউজ। বাগনানে সাধু সন্তদের পথ পরিক্রমা। হাওড়ার গ্রামীণ জেলার বাগনান থানার শহরতলিতে বাগনান হিন্দু সনাতনীদের পরিচালনায় ও সম্পাদক প্রেমাংশু রানার নেতৃত্বে কয়েক শতাধিক সাধু সন্তদের ও হিন্দু সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে বাগনান রথতলা থেকে বাগনান শহরতলিতে পথ পরিক্রমা, প্রতিবাদ সভা ও সন্ধ্যায় আরতি যজ্ঞ, হনুমান চালিসা বিতরণ করা হয় বলে জানা গেছে। বাংলাদেশের বাঙালি হিন্দু সনাতনী ধর্মাবলম্বীদের অত্যাচার, নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদে দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে নির্মম হত্যার প্রতিবাদে চিন্ময় মহাপ্রভুকে নিঃশর্ত মুক্তির দাবিতে হিন্দু সনাতনী ও ধর্মাবলম্বীদের বিরোধী রাজ্য সরকারের বিরুদ্ধে জোরালো আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানান রানা। এছাড়াও বাগনান রথতলায় 25 ফুটের হনুমানজির মূর্তির সম্পূর্ণ কাজ বাধা দেওয়ার প্রতিবাদ জানানো হয় বলেও জানা গেছে। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। মা মহামায়া মন্দিরে পুজো দেন দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুরের শালবনী কর্ণগড়ের মা মহামায়া মন্দিরে এসে পুজো দেন। পুজো দেওয়ার পর তিনি বলেন যে বিজেপিকে আরও শক্তিশালী করার জন্যই তিনি আজ এখানে এসেছেন। তিনি সকলের মঙ্গলের জন্য এই পুণ্যভূমিতে এসেছেন। এরপর তিনি কর্ণগড়ের রানীগড়ের বনভোজনে যান এবং ঐতিহাসিক রানীর বাড়িও পরিদর্শন করেন দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রয়াত কলকাতার প্রথম বিশ্বজয়ী মনোজ কোঠারি। নতুন বছরে বিষাদের ছায়া। সোমবার 67 বছর বয়সে চলে গেলেন 1990 সালে বিশ্ব ব্রিলিয়ান্সে চ্যাম্পিয়ন মনোজ কোঠারি। বেশ কিছুদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন মনোজ কোঠারি। ভর্তি ছিলেন তামিলনাড়ুর তিরুনেলভেলির এক বেসরকারি হাসপাতালে। দিন 10 আগেই তার লিভার প্রতিস্থাপনও হয়েছিল। চিকিৎসকেরা জানিয়েছিলেন অস্ত্রোপচার সফল হয়েছিল, কিন্তু সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কলকাতা থেকে একাধিক ক্রীড়াবিদ বিশ্বে নজির গড়েছেন। হকির কিংবদন্তি লেসলি ক্লডিয়াসের ট্রফি ক্যাবিনেটেও ছিল অলিম্পিক্সের 3টি সোনার পদক। কেশব দত্ত দুবার অলিম্পিক্স চ্যাম্পিয়ন ভারতীয় দলের সদস্যও ছিলেন। লিয়েন্ডার পেজ অলিম্পিক্সে টেনিসে ব্রোঞ্জও জিতেছিলেন। তার মৃত্যুতে গভীর শোকাহত ক্রীড়া মহল। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। বাংলা জুড়ে ফের শীতের কামড়। দক্ষিণের জেলায় জেলায় আবারও পারদ পতন। মরশুমে প্রথমবার কলকাতায় 10 ডিগ্রিতে পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস। কাঁপছে বাঁকুড়া, বীরভূম, 2 বর্ধমানও। মুর্শিদাবাদ, নদিয়াতেও কনকনে ঠান্ডা। আরও 5 থেকে 7 দিন জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।